ইন্টার পরীক্ষা দিলেন, তারপর ডিগ্রি দিলেন, অনার্স করলেন, মাস্টার্স করলেন। এগুলো করার পর আপনার চাকরি হচ্ছে না, কিন্তু অনেক কষ্ট করার পর আপনার একটা চাকরি হয়ে গেল। হওয়ার পর আপনি কি খুশি থাকবেন না বেজার থাকবেন? আপনার অনেকগুলো পরীক্ষা দিয়ে আপনি একটা চাকরি পাইছেন, আপনি সফল হয়েছেন, তাতে আপনি খুশি না বেজার? কিন্তু আপনি বাড়িতে আসলেন, বা ওই দিন আপনি চিন্তা করলেন আপনার ওইজন আপন, আপনার রিলেটিভ একটি মানুষ ইন্তেকাল করলো, তখন আপনার ভিতরে কি ওই খুশিটা থাকবে? আপনার ভিতরে কি ওই খুশিটা থাকবে? আমরা অনেকগুলো আনন্দ পেয়েছি, কিন্তু যখন ওই দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, আমরা ওইগুলোর কথা মনে নাই। আমরা সবাই হৃদয় বিদারক কষ্টে আমরা সবাই কষ্ট বিতাড়িত, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন, এটা আমার আপনার রসুল আগে থেকেই জানতেন। পড়ি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিণী আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে সালমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালমা, যত দরজা জানালা আছে সবগুলা তুমি বন্ধ করে দাও। পরে আল্লাহু আকবার। যত দরজা জানালা আছে সব বন্ধ করে দাও। আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুরুত্বপূর্ণ কোনো মিটিং মনে হয় আছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দরজা জানালা বন্ধর কথা বললেন। সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান সকল দরজা জানালা সাথে সাথে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর ইতিমধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে কড়া নাড়লেন। পরে সুবহানাল্লাহ।